মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। জোরে জোরে মোহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। জীবনে মদিনায় যাইতে পারি নাই, এই মদিনা যে কত সুন্দর, যেই ভূমির মধ্যে আমার ভাই মদিনা গেছে, আমার ভাই মানুষ লয় লয় মদিনা যায়, কত ভাগ্য। আল্লাহ সুন্নিয়তের পক্ষে যে এই সমস্ত মুআল্লিম গুলো বা বক্তা গুলো মানুষ জমায়া জমায়া মদিনা লয়া যায়, সুন্নি আলেমদের সঙ্গে হজ করতে গেলে মা ফাতেমা রওজা জিয়ারত করা যায়, সুন্নি আলেমদের সঙ্গে হজ করতে গেলে আবু বকর রওজা মুবারক জিয়ারত করা যায়, জান্নাতুল বাকি জিয়ারত করা যায়, সমস্ত জায়গার মধ্যে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাত জিয়ারত করা যায়। আমার বাবা দিরানি এই যে দিকে কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন ভাবে গড়াইয়া ধরলাম, আপনি কেমনে গেলেন? আয়েশা গো, আমি নবী হইলাম নূরের কইয়া দিন, আমাকে কোন জিনিস দ্বারা বাইন্ধা রাখা যায় না। এলা দলিল পাইলাম, আমার নবী কি মাটি বলছে না নূর বলছে? যারা নবীরে মাটি বলেন, যারা নবীরে মাটি বলেন তাদের একজন বড় হুজুর আছে, ওনার বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া। সৌমুনি থেকে বাসে গেলে 5 টাকা লাগবো, সিএনজি গেলে 15 টাকা লাগবো, যদি আপনি প্রাইভেট কারে যান 1500 টাকা লাগবো। ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর, ওনার নাম হইল আল্লামা সিরাজুল ইসলাম সাহেব। সিরাজুল ইসলাম সাহেব একটা কিতাব লেখছে, কিতাবের নাম হইল গাওহারে সিরাজি। গাওহারে সিরাজির 69 পৃষ্ঠা লেখছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার নবী বলেছেন আল্লাহ সর্বপ্রথম আমি নূর মুবারক সৃষ্টি করেছে। যারা নবীরে মাটি কয় তাদের বড় হুজুর। এরপর আরেকজন বড় হুজুর আছে, জাতীয় বড় হুজুর, উনি হলো লোকাল বড় হুজুর। আরেকজন আছে জাতীয় বড় হুজুর দেশের বাইরে, ওনার নাম হলো আশরাফ আলী থানভী। উনি একটা কিতাব লিখছে, কিতাবের নাম হলো আশুকুর নিয়ামতে বিযিকরি রাহমাতির রাহমা। এই কিতাবের 39 পৃষ্ঠায় লিখতেছে, ये बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम সিরতা পা নূর বি নূর তে। আশরাফ আলী থানভী বলতেছেন, যারা নবীরে মাটি কয় তাদের বড় হুজুরের বড় হুজুর। উনি বলতেছেন আমার নবীর কোনো ছায়া মুবারক ছিল না। আমার নবীর ছায়া মুবারক না থাকার কারণ একটাই, কারণ ও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরতা পা নূর বি নূর তে, আমার নবীর কদম মুবারকের তলা মুবারক থেকে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত ছিল নূরুন আলা নূর। এরপরে আসেন কিতাব পাক কোরআন শরীফের আয়াত সূরা মায়েদার 15 নম্বর আয়াত নবীর ব্যাপারে বলা হয়েছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন। এই নূরের ব্যাখ্যা যদি আমি তাফসীর রুহুল বায়ান থেকে দেই, তাহলে আপনারা কইবেন এটা আমগো তাফসীর। ঠিক আছে, আমগো তাফসীর থেকে দলিল দিতাম না, তাফসীর রুহুল মাআনি থেকে দলিল দিলে আপনি বলবেন এই কিতাবটা আমরা সুন্নিরা পড়ি, এটার থেকে দলিল দিতাম না। যদি বলি তাফসীরে বাইজাবি, বলবেন এটাও আপনারা পড়েন, এটার থেকে দিতাম না। যদি বলি তাফসীরে কাশফ, এটাও আপনারা পড়েন, ঠিক আছে, এটার থেকে আমরা দিতাম না। যদি বলি তাফসীরে সাহাবী, ঠিক আছে, এটার থেকে দিতাম না। তবে একটা দলিল দিব ওই তাফসীর থেকে, যেই তাফসীরটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, আবার কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ আছে আমার নবী হলো নূরুন আলা নূর মুবারক। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নূরুন আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাম ইন দিস রুম, আমার দয়াল নবী এই ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, ইন্দিমিনটাইমে দেখলাম এই ঘরটা অন্ধকার ঘর, আমার নবীর বডি মুবারকের নূরে আলোকিত হইয়া গেল। আমি হারানো সুইটা খুঁজা পাইলাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, যারা নবীরে মাটি কয় তাদের বড় হুজুরের দলিল দিলেন, যারা নবীরে মাটি কয় আশরাফ আলী থানভীর দলিল দিলেন, কুরআন থেকে দলিল দিলেন তাফসীরের আলোকে, হযরতে আম্মা জান আমেনার দলিল দিলেন, এবার হযরতে আয়েশার দলিল দিলেন। কিন্তু
দলিল দিলেন না, তাহলে নবীর দলিল দিলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ, আপনারা এগুলা বুঝবেন না, এই ক্যাসেটটা কামে লাগবে বিয়াদবদের জন্য, চ্যালেঞ্জের জন্য আমার এই কথাগুলো কাজে লাগবে। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া'i ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া'i নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাম ইয়াকুন ফি জিহাদ ওয়ালাম দার ফিল মুস্তাকবিল মারুফ ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালাল জিন্নুন ওয়ালা মালাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের বলেন নবীজি আন আউয়াল শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া', আল্লাহ যখন কোন কিছু বানায় নাই, সর্বপ্রথম আমার আল্লাহ কি তৈরি করছেন? আমার নবী বলিয়া যাবের ইন্নাল্লাহা তাআলা খালাকা কুল্লা শাইইন নূরান নাবিয়্যিকা মিন নূরিহি, আল্লাহ যখন একা ছিল গো, কোন দোকান জান মখফিয়ান, আল্লাহ যখন গুপ্ত ভান্ডার ছিল, সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক বানাইছে। ওই ভাইরা কেন বুঝেন না? আপনাদের বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব বলল নবী নূর, আপনাদের জাতীয় বড় হুজুর বলল নবী নূর, এখন আমি তাহিরি এবং হেলালি ভাই নবীরে নূর কইলে অসুবিধাটা কই? আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। দুঃখ একটাই, দুঃখ একটাই, যারা আঙ্গুর বিরুদ্ধে লাগছে মাটি মাটি কয়া, মাটি যারা কয় হেদের বড় হুজুর নবীর নূর মানছে, তা আমরা সিরাজুল ইসলাম সাহেবের এই কথাটার আমল করি। আমাদের বড় হুজুর নবীর নূর কইছে লাগে আমরা কই। আর একটু পরে